তো আজকে প্রথমে হচ্ছে আমরা ক্যাটাগরি আপডেটের কাজটা করব এবং ইউজার অথেন্টিকেশনের কাজটা করা লাগবে। আমরা শুধুমাত্র সাইন আপের কাজটা করছিলাম, লগ ইনের কাজটা কিন্তু এখনো আমাদের হচ্ছে করা হয়নি। এই কাজগুলো করতে হবে। এরপরে আমরা ক্যাটাগরি ডিলিট করতেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে হচ্ছে বাটন না দিয়ে হচ্ছে যে অ্যাঙ্কর লিঙ্ক দিয়েই কিভাবে কাজ করানো যায়, এইগুলো আমরা আজকে দেখব। তো পিএইচপি আর্টিসান সার্ভ। আচ্ছা, আমরা একটু এডিটরে চলে যাই। তো ফার্স্টেই দেখেন, আমরা ছোট কাজ দিয়েই শুরু করি। যেমন ডিলিটের ওইখানে খুব বেশি কিছু করতে হবে না। আশা করি গতদিন যেগুলো দেখানো হয়েছে এগুলো সবারই হচ্ছে শেষ করছেন, প্র্যাকটিস করছেন সবাই। আপনারা যদি হচ্ছে যে নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। এখন যেমন প্রত্যেকটা জিনিস হচ্ছে যে ছোট ছোট করে দেখানো হচ্ছে, বাট আর 3-4টা ক্লাস পরে কিন্তু এরকম করে আর দেখানো হবে না। অলরেডি এটা আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে আমরা কম্পোনেন্ট নিয়ে এর আগে যখন আলোচনা করছি বা কম্পোনেন্ট নিয়ে যখন আমরা শুরুর দিকে যখন দেখছি তখন কিন্তু প্রত্যেকটা বিষয় হচ্ছে যে বলা হয়েছে, বাট গত ক্লাসে যেটা করা হয়েছে আমরা কিন্তু সরাসরি ওই কম্পোনেন্টটা ইউজ করে হচ্ছে কাজ করছি, ওইটার বিষয়ে কিন্তু আর তেমন কিছুই বলা হয়নি। তো এখন থেকে দেখা যাবে যে হচ্ছে যে আর 3-4টা ক্লাস পরে কিন্তু এরকম ভাবেই চলতে থাকবে। তো অবশ্যই হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, তো ফার্স্টেই আমাদের এটা তো অন হয়েছে। আমরা যদি এইখান থেকে, সম্ভবত আমাদের ইউআরএলটা ছিল হচ্ছে যে admin/ক্যাটাগরি, যদিও আমরা হচ্ছে এখানে কোনো সিএসএস বা কোনো কিছুই অ্যাড করি নাই। এটা আজকে আমরা করার চেষ্টা করব, দেখি কতদূর কি করা যায়। তো এইখানে আমাদের অ্যাড এর কাজটা হচ্ছিল যে আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখান থেকে আমরা হচ্ছে অ্যাড করতে পারতেছিলাম, যেমন নিউ ক্যাটাগরি, দেন হচ্ছে অ্যাক্টিভ, সেভ ক্যাটাগরি দিলে আমাদের এটা সেভ হচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালিডেশন এরর আসছে, আমরা ভ্যালিডেশনও দিচ্ছিলাম। এখান থেকে সাপোজ টেস্ট দিয়ে টেস্ট অ্যাক্টিভ সেভ ক্যাটাগরি। আচ্ছা, এটা কোনো ধরনের কোনো এরর বা হচ্ছে সাকসেস মেসেজ কেন আসলো না, আমি একটু দেখি যে এটা আসলে সেভ হয়েছে কিনা, যে টেস্ট আসলে কেন সেভ হইলো না। আচ্ছা, টেস্ট কিন্তু এখানে আসছে, এই যে টেস্ট আসছে, বাট হচ্ছে যে কোনো মেসেজ আসে নাই। আমরা আরেকবার একটু দেখি যে এটা ডিলিট করি। আচ্ছা, ডিলিট হয়েছে, ক্যাটাগরি ডিলিট সাকসেস। দেন আবার হচ্ছে অ্যাডে যাই, সম্ভবত আমাদের এখানে হচ্ছে যে মেসেজটা হয়তো দেওয়া নাই, যার কারণে হচ্ছে শো করতেছে না। মেসেজটা হচ্ছে এখানে দেওয়া নাই। তাইলে আমরা যেটা করতে পারি ফ্রন্ট এন্ডের মধ্যে, আচ্ছা ফ্রন্ট এন্ডে না, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা হচ্ছে চলে যাব যে ব্যাক এন্ডের মধ্যে ক্যাটাগরি, দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে create.blade.pc ফাইলটাতে, দেন এইখানে এসে হচ্ছে যে আমাদেরকে মেসেজটা দিতে হবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে এইখানে মেসেজ দেওয়ার জন্য আমাদের খুব বেশি কিছু করার হয়তো দরকার ছিল না, যেটা অলরেডি আমাদের করা ছিল হচ্ছে যে সাইন আপের মধ্যে, এখানে কোনো কম্পোনেন্ট করা হয় নাই। আচ্ছা, এটাকে আপনাদেরকে হচ্ছে কম্পোনেন্ট আকারে করতে বলছিলাম। যেহেতু আমি এই মুহূর্তে এখানে মানে এই যে ব্যাক এন্ডের এখানে কোনো হচ্ছে যে থিম বা হচ্ছে কোনো সিএসএস এখনো ইউজ করি নাই, তো সেই ক্ষেত্রে কম্পোনেন্টটা এখনই ক্রিয়েট করতেছি না, এটা হচ্ছে যে একটু পরে করব। তার আগে আমি যেটা করতেছি, এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম, যে যাতে করে হচ্ছে যে আমরা মেসেজটা দেখতে পারি, জাস্ট এতটুকু, আর কিছুই না। এখন যদি এখান থেকে টেস্ট, আচ্ছা টেস্ট দিয়ে তো অলরেডি হচ্ছে যে একটা ক্রিয়েট হয়েছে, তো সেই ক্ষেত্রে তো এরর আসবে, যে এরর কিন্তু চলে আসছে। ঠিক আছে, আর এররটা হচ্ছে যে আমাদের ওইখান থেকে ব্যাকএন্ড থেকে হচ্ছে ডিডি করা আছে। আমরা যদি কন্ট্রোলারটা একটু দেখি, যেমন অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, এখান থেকে সম্ভবত এই যে ডিডি করে রাখা আছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে তো এভাবে ডিডি করব না, আমরা জাস্ট এখান থেকে হচ্ছে একটা মেসেজ দিয়ে দিব। এখান থেকে একটা মেসেজ দিয়ে দিব, বা হচ্ছে যে এখানে একটা মেসেজ আমরা কিভাবে, এই যে এখানে যেভাবে করছি সেম একইভাবে এটাকে হচ্ছে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এইখানে হবে, এটা তো আর সাকসেস না, এটা হচ্ছে এরর। দেন হচ্ছে যে এইখানে ক্যাটাগরি ডেটা নট সেভ, জাস্ট এতটুকুই দিয়ে দিচ্ছি, নট সেভ। আপনারা মেসেজটাকে পরবর্তীতে হচ্ছে সুন্দর করে
লিখে দিন, জাস্ট এতটুকুই লিখে দিলাম। এখন কি হইলো, এরর মেসেজটাও কিন্তু হচ্ছে সেট হইলো। সাকসেসটা যদি সাকসেস হয় তাহলে তো এটা সেট হবে, নইলে তো এটা সেট হবে। এখন কথা হচ্ছে যে এই যে ওই এররটা, যে এররটা এখান থেকে অ্যাকচুয়ালি আসছে, এই এররটা কিন্তু হচ্ছে যে ইউনিকের, এই ভ্যালিডেশন এরর আসছে। ঠিক আছে, এখানে আমরা যেটা দিলাম এটা হচ্ছে আপনার ওই অনুযায়ী এক্সেপশনটা এখানে শো করতেছে, বাট হচ্ছে যে আমাদের ওই এররটা কিন্তু হচ্ছে ভ্যালিডেশনের এরর। এখন দেখেন, এখন যদি আমরা হচ্ছে রিলোড করি, কন্টিনিউ দেই, এখন যেটা হচ্ছে সে কিন্তু এইখানেই ব্যাক করতেছে, এইখানেই ব্যাক করছে। এখন ওই মেসেজটা শো করাইতে হবে, বা হচ্ছে যে আপনার এই যে এররটা যেটা আমরা এখান থেকে দিলাম সেটাকে ওইখানে ভিজিবল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যদি কম্পোনেন্ট ক্রিয়েট করে নেন সেই ক্ষেত্রে এইভাবে প্রতিবার আর কোড লিখতে হবে না। এখন যেটা করতে হচ্ছে, প্রতিবার আমাদেরকে কোড লিখতে হচ্ছে, বাট তখন কম্পোনেন্ট থাকলে কি হবে, জাস্ট এই যে এক্স এরর যেভাবে কল করে রাখছি এরকম একটা কল করে রাখলেই অটোমেটিক সে সাকসেস হোক এরর আসুক যাই আসুক সেটাই হচ্ছে যে শো করাই দিবে। তাইলে এখন যেহেতু আমরা এখানে সেট করলাম হচ্ছে যে এরর নাম দিয়ে, কিটা হচ্ছে এরর, তাইলে এখানে এখন আমাকে দিতে হবে হচ্ছে যে এরর। ওকে, এবার এটা অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন নাই, যার কারণে শুরুতে আমাকে হচ্ছে যে এটা দেখাইতে বললেন। এটা আপনারা যদি হচ্ছে লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটাতে যদি হচ্ছে যে আপনারা একটু দেখতেন, যদিও এটা আগে থেকেই দেখার কথা, তাহলে এটা আপনাদের সবারই হচ্ছে যে পারা উচিত ছিল। যেমন আপনারা এখান থেকে যদি হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে যান, এই যে ব্লেড টেমপ্লেটস, দেন হচ্ছে এখান থেকে কম্পোনেন্টস, আমরা পাসিং ডাটা টু কম্পোনেন্টস এর মধ্যে যদি যাই, তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন এই যে এক্স অ্যালার্ট টাইপ হচ্ছে এরর মেসেজ, এই যে এখানে কিন্তু এটা করাই আছে। জাস্ট আপনাকে কি কাজ করতে হবে, মেসেজটাকে ডাইনামিক করতে হবে, আর হচ্ছে যে এই এররটাকে হচ্ছে টাইপটাকে হচ্ছে ডাইনামিক করতে হবে, এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস এখন হচ্ছে যে সব সময় তো থাকবে না, এটা একটা বিষয়। তাইলে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে কন্ডিশন দিয়ে দিতে হবে। এটাও কিভাবে দিতে হয়, যে কোনো একটা অ্যাট্রিবিউট যদি না থাকে, সেই কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্ল্যাঙ্ক শো করবে, বা হচ্ছে কোনো কিছু শো করবে না। এই জাতীয় কাজ কিন্তু অলরেডি আমরা করে আসছি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এইগুলো একটু ফলো করেন, এইগুলো ফলো করলেই কিন্তু হয়ে যাবে। এই যে আপনারা এইভাবেও করতে পারেন, অথবা এই যে এখানে খেয়াল করে দেখেন যে হচ্ছে যে অ্যালার্টের টাইপটাই যে ডাইনামিক ভাবে এখানে চলে আসতেছে, মেসেজটা এখানে চলে আসতেছে। আপনারা এইভাবেও করতে পারেন, অথবা আরেকটা কাজ যেটা করা যায়, যে আমরা যে হচ্ছে হেল্পার ফাংশন যেটা বানাইলাম সেখানে হচ্ছে যে নিজেরা কাস্টম একটা ফাংশন হচ্ছে যে এভাবে ক্রিয়েট করে নেওয়া যায়। ওকে, আপনাদেরকে তো দেখাই দিলাম যে এখানে এটা আছে, আপনারা এখান থেকে চেষ্টা করবেন, যদি তাও না পারেন আমি লাস্টে দেখাই দিব। এখন আমরা হচ্ছে এখানে আবার একটু ফিরে আসি। দেখেন এখান থেকে আমি আবার টেস্ট অ্যাক্টিভ সেভ ক্যাটাগরি দিলাম। এখন যেটা হচ্ছে যে এররটা দেখেন এখানে এই যে শো করতেছে, হ্যাঁ, ক্যাটাগরি ডেটা নট সেভ এররটা শো করতেছে, কিন্তু এখান থেকে কিন্তু ভ্যালুগুলো কিন্তু সব চলে গেছে। তো সেই ক্ষেত্রে এটাও আপনাদেরকে দেখানো হয়েছে যে জাস্ট এইখানে হচ্ছে যে ওল্ড ভ্যালুর মধ্যে হচ্ছে ওল্ড মেথডটাকে কল করলেই হবে, ভ্যালু ওল্ড, ওল্ডের মধ্যে জাস্ট ওই ফিল্ডের নেমটা দিয়ে দিলেই হবে, যেমন নেম, আমরা শুধুমাত্র এখানে নেমটা দিলাম। এখন যদি আমরা আবার এখান থেকে হচ্ছে এগুলো দিয়ে সেভ ক্যাটাগরিতে ক্লিক করি, তাইলে যেটা হচ্ছে, আচ্ছা ওটা প্রথমবার তো হচ্ছে রিফ্রেশ নেয় নেই, এইবার দেখেন সেভ ক্যাটাগরিতে ক্লিক করলাম, আচ্ছা তারপরেও কিন্তু এটা হচ্ছে যে নেই। আচ্ছা কেন নেই আমরা একটু দেখে আসি। মূলত এটা না থাকার কারণ হচ্ছে যে এইখানে খেয়াল করেন, যখন সে স্টোরে যাচ্ছে ফার্স্টে ভ্যালিডেশন চেক করতেছে, দেন ভ্যালিডেশন চেক করার পরে সরাসরি হচ্ছে যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে সে বাইরে চলে যাচ্ছে। ওকে, তার আগে একটা জিনিস এখানে একটু খেয়াল করেন, রিকোয়েস্ট ভ্যালিডেট। আচ্ছা এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে তো আসারই কথা না, কিন্তু এখানে কিভাবে আসছে, যখনই ভ্যালিডেশন এরর আসবে তখন তো এখান থেকেই আটকাই দিবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা তো এইখানে হচ্ছে যে ওই ভ্যালিডেশনটা চেক করতেছি না, ঠিক আছে। আমাদের এই যে ইউনিকের যে ভ্যালিডেশনের যে এররটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে শো করানোর কথা ছিল, সেটা তো আমরা এখানে চেক করতেছি না, যার কারণে হচ্ছে যে সে ক্যাচে চলে যাচ্ছে। ওকে, তাইলে আমাদের কি কাজ করতে হবে, আমাদেরকে এখানে হচ্ছে যে এখন ইউনিকের এটা দিয়ে দিতে হবে।
ইউনিক। এখন ইউনিকটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কার সাথে হবে আমাদেরকে সেটাও এখানে বলে দিতে হবে, যে ওই টেবিলের নেমটা জাস্ট বলে দিতে হবে। তো আমাদের টেবিলের নেমটা সম্ভবত ছিল হচ্ছে ক্যাটাগরিজ। যদি আপনাদের এইগুলো মনে না থাকে তাহলে যে এখান থেকে দেখে নিতে পারেন, যেহেতু আমরা ক্যাটাগরি দিয়ে হচ্ছে মডেলটা ক্রিয়েট করছি, অবশ্যই হচ্ছে যে টেবিল নেমটা হবে হচ্ছে যে ক্যাটাগরিজ। তাইলে এখানে যেটা করতে হবে যে ইউনিক ক্যাটাগরিজ। এখন সে কি কাজ করবে, যেহেতু এই ফিল্ডে আমরা দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে সে এই ক্যাটাগরিজ টেবিলের এই ফিল্ডটাকে সে হচ্ছে নেম ফিল্ডটাকে সে হচ্ছে যে ইউনিক করে নেবে। এখন দেখেন সে হচ্ছে যে ভ্যালিডেশন এররটা শো করাবে। আমরা যদি এবার হচ্ছে সেভ ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে দ্য নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, ঠিক আছে, এবং দেখেন ভ্যালুটা কিন্তু ঠিকই রয়ে গেছে। আর ওই যে আগের বার যেটা হচ্ছিল যে সে তো আর এইখান থেকে আটকাচ্ছিল না, সে এইখানে এসে হচ্ছে এররটা পাচ্ছিল, যেটা হচ্ছে মাইএসকিউএল এরর, যার ফলে হচ্ছে যে সে আবার রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করা আছে, যার ফলে সে তো আর আগের ডেটা আগে কি ছিল না ছিল সেটা তো আর তার কাছে নাই, যার কারণে ভ্যালুটা শো করতেছিল না। সেম একইভাবে এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এগুলোকে যদি আমরা হচ্ছে যে চেক করতে চাই, তাহলে যেটা করতে হবে এইখানে যেতে হবে। এখানে এসে আমাদেরকে হচ্ছে যে নর্মালি হচ্ছে কি হয় যে এটাকে যদি আমরা হচ্ছে যে চেকেট করে দিই, এটাকে যদি চেকেট করে দিই, বাই ডিফল্ট কি হবে যে ওইটাই হচ্ছে যে চেকেট থাকবে, যে চেকেট আছে। এখন আমাদের এখানে কি কাজ করতে হবে, আমাদের এখানে হচ্ছে যে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কিরকম হবে, যে ওল্ড আমাদের ইয়াটা ফিল্ডের নামটা হচ্ছে স্ট্যাটাস, যদি এটা হচ্ছে যে থাকে এই এবং হচ্ছে এই ভ্যালুটা যদি হচ্ছে যে আপনার ইয়া হয়, কি বলে যে অ্যাক্টিভ হয়, ওল্ড স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয় তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে চেকেট হবে, আর যদি না হয় তাইলে হচ্ছে যে কিছুই হবে না। তাইলে আমরা কি কাজ করব, এই যে চেকেটটা যেটা দিলাম সেটাকে হচ্ছে যে এইখানে অ্যাড করে দিই। তাহলে কি হচ্ছে যে যদি চেকেট হয়, যদি হচ্ছে যে ওল্ড স্ট্যাটাসের ভ্যালুটা যদি হচ্ছে অ্যাক্টিভ হয় তাহলে চেকেট, না হলে হচ্ছে কিছুই হবে না। এখন সেম একইভাবে হচ্ছে এটাকে আমরা কপি করে নিই, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, আর এটা হবে ভ্যালুটা হবে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেন এখন আমরা এখান থেকে টেস্ট সিলেক্ট করলাম, ইনঅ্যাক্টিভ সিলেক্ট করলাম, সেভ ক্যাটাগরি। এই যে দেখেন ইনঅ্যাক্টিভটাও কিন্তু হচ্ছে সিলেক্টেড আছে এবং এখান থেকে হচ্ছে যে টেস্টটা আছে। ওকে, এটা হয়ে গেল এবং আমাদের ক্যাটাগরিও সেভ হচ্ছে। এখন আমরা আবার হচ্ছে যে আমাদের লিস্টে চলে যাই, যে লিস্টে চলে আসলাম। দেন এখান থেকে ডিলিটের কাজটা তো আমরা করছিলাম। এখন যেটা করতে হবে যে এইখানে আমাদের যেটা ছিল যে আমরা ফর্মের মধ্যে আবার হচ্ছে যে ইনপুট টাইপ বাটন বা হচ্ছে সাবমিট নিচ্ছিলাম পরে। তো এখন হচ্ছে এখানে আর এইভাবে আমরা করব না, আমরা হচ্ছে চলে যাব ওই ফাইলটাতে, এই হচ্ছে ম্যানেজের মধ্যে গিয়ে এইখানে দেখেন কি করা ছিল যে ফর্মের মধ্যে আমার এইভাবে ছিল। তো আমরা যেটা চাচ্ছি যে এটাকে রাখতে চাচ্ছি না, এটাকে রাখতে চাচ্ছি না, তাহলে এটাও এখানে থাক। আমি এখানে হচ্ছে যে একটা অ্যাঙ্কার লিংক নিয়ে নিলাম, কিছুই না, জাস্ট আমরা নর্মালি হচ্ছে যে এই যে ডিলিটটা হচ্ছে দিয়ে দেব অ্যাঙ্কার লিংকের মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে এই যে অ্যাকশনের মধ্যে যে রাউটটা কল করা আছে সেটাকে হচ্ছে যে আমরা ওই লিংকের মধ্যে বসাই দিব, এখানে বসাই দিব। এখন সমস্যাটা যেটা হবে যে নর্মালি আপনারা জানেন যে অ্যাঙ্কার লিংকে ক্লিক করলে তো সে ওই ইউআরএল এ চলে যাবে। অ্যাঙ্কার লিংক যেটা করে যে হচ্ছে যে এইখানে যে ইউআরএলটা দেয়া আছে সে সেটাতে হচ্ছে রিডাইরেক্ট করে দিবে। এখন আমাদের তো অ্যাকচুয়ালি এটা তো করলে হবে না, আমাদের যেটা করতে হবে এই ফর্মটাকে হচ্ছে যে সাবমিট করতে হবে। তার আগে এখানে যদি আমরা একবার রিফ্রেশ দেই তো দেখতে পাবেন যে এই যে অ্যাঙ্কার লিংক কিন্তু এখানে চলে আসছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সে হচ্ছে যে ওই যে নর্মাল একটা রো শো করানোর জন্য আমাদের যে ইয়েটা ছিল শো মেথডে কিন্তু চলে গেছে। তো এইভাবে আমাদের হবে না, আমাদের এখানে যেটা করা লাগবে, আমাদের এখানে জাস্ট হচ্ছে যে ওই ফর্মটাকে সাবমিট করতে হবে। তাইলে অন ক্লিক ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, আগে হচ্ছে যে আমাদেরকে ওই ইয়াটা ওর ডিফল্ট যে কার্যকারিতাটা সেটা হচ্ছে অফ করতে হবে। দেন হচ্ছে যে এরপরে ফর্মটাকে সাবমিট করব। তাহলে দিস ডট এখানে হবে হচ্ছে ক্লোজ সেট, দেন হচ্ছে যে আপনার ওই ফর্মের নামটা যেটাকে আমরা হচ্ছে যে সাবমিট করাইতে চাচ্ছি। এখানে আমরা হচ্ছে আইডি ধরেও হচ্ছে ফর্মটাকে সাবমিট করাইতে পারতাম,
আবার আমরা এইভাবেও করতে পারতেছি, যেহেতু হচ্ছে যে এই অ্যাঙ্কর লিঙ্কটা হচ্ছে যে এই ফ্রমের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে এভাবে হচ্ছে সব থেকে সহজে আমরা করতে পারি। সরি, সাবমিট, জাস্ট এখান থেকে হচ্ছে সাবমিট মেথডটাকে কল করলেই হয়ে যাবে। এখন আমরা এখানে আরেকবার রিফ্রেশ দেই, দেন এখন যদি এখানে ক্লিক করি তাহলে যেটা হবে যে ওই ফর্মটাকে সে সাবমিট করবে। এই যে সে ফর্মটাকে সাবমিট করছে এবং হচ্ছে যে ওইটাকে ডিলিট করছে, ক্যাটাগরি ডিলিট সাকসেস, সেটাকে হচ্ছে যে ডিলিট করে দিছে। ওকে, এভাবে হচ্ছে আমরা ডিলিটের কাজটা করতে পারি এবং হচ্ছে যে পরবর্তীতে যখন লগ আউটের কাজ করব, লগ আউটের কাজটাও হচ্ছে যে এইভাবেই হবে। এখন অ্যাড তো আমাদের হচ্ছে ক্যাটাগরি অ্যাড হচ্ছে, এখন যেটা করা লাগবে হচ্ছে যে এডিটের কাজটা করতে হবে। তো এডিটে ক্লিক করলে কি হবে, এডিটে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে যেটা অ্যাডের মতোই হবে এবং সেখানে হচ্ছে যে এই রোয়ের যে ডেটাগুলো আছে সেগুলোকে হচ্ছে যে দেখাইতে হবে। আচ্ছা, এর মাঝে একটা বিষয় হচ্ছে বলি, আপনারা 4-5 জন আছেন, তো মানে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের 2-3 জনের কোড আমি দেখলাম, যেটা আসলে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেভাবে কিন্তু কাজ করতেছেন না। যেমন একজনের ক্লাসের নেম দেখলাম হচ্ছে যে সব হচ্ছে স্মল লেটার, ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনারা করবেন না। ক্লাস নেম অলওয়েজ হচ্ছে যে ক্যাপিটাল লেটার হবে, ক্যামেল কেসে হবে, এটা সবসময় মনে রাখবেন, এই জাতীয় ভুল যেন না হয়। এরপরে হচ্ছে যে ফাংশনের নাম টামগুলো ঠিকঠাক মতো থাকে না, দেন হচ্ছে আরো বেশ কিছু ভুল দেখলাম আপনারা হচ্ছে করছেন। যেমন একজনের কোডে হচ্ছে দেখলাম কন্ট্রোলার থেকে হচ্ছে যে একটা ভেরিয়েবল পাস করা হচ্ছে কম্প্যাক্ট দিয়ে, সে কি কাজ করতেছে, এটাকে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এইভাবে পাঠাচ্ছে, কম্প্যাক্টের মধ্যে এভাবে পাঠাই দিচ্ছে। তো এগুলো তো আমরা এর আগেই দেখছি, তাই না, এগুলো তো এর আগেই দেখে আসছি, এখন এই ধরনের ভুল তো করা যাবে না। এরপরে হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে আরো বেশ কিছু এই জাতীয় ভুল আমি হচ্ছে যে দেখলাম। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না, সবাই হচ্ছে একটু সতর্ক থাকবো যে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে, বা হচ্ছে যে ওর থেকে আরো ভালো কি আছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা এখন হচ্ছে এডিটেরটাই চলে যাই। এডিটেরটার কাজ করানোর জন্য আমাদেরকে ম্যানেজে যাইতে হবে, দেন ম্যানেজে গিয়ে এইখান থেকে আমরা যেটা করতে পারি এটাকে কপি করে নিতে পারি, এটাকে কপি করে হচ্ছে এডিটে বসাই দিব, এডিটে বসাই দিলাম। এখন এখানে জাস্ট হচ্ছে ডেস্ট্রয়ের পরিবর্তে হবে হচ্ছে এডিট, এতটুকুই। ওকে, এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, রিলোড করি, দেন এডিটে ক্লিক করলে আমাদের ওই ইউআরএল চলে গেছে, এই যে এখানে চলে আসছে। দেন আমাদের কন্ট্রোলারে গিয়ে হচ্ছে এডিটের যে ফাংশনটা আছে এখানে, এই যে এখান থেকে যদি আমরা ডিডি বা হচ্ছে রিটার্ন করি, সাপোজ এখান থেকে ডিডি করি হচ্ছে যে ক্যাটাগরিটাকে, দেন এবার যদি এখানে হচ্ছে আমরা রিলোড দিই তাহলে ওই ক্যাটাগরির সকল ডেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই যে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এভাবে না পাস করে এই যে অ্যাড এর সময় আমরা হচ্ছে কি কাজ করতেছিলাম, যে একটা ভিউ এখান থেকে হচ্ছে রিটার্ন করতেছিলাম, সেম একইভাবে এখান থেকে আমাদেরকে হচ্ছে যে একটা ভিউ রিটার্ন করতে হবে, রিটার্ন ভিউটা এখানে বলে দিতে হবে। তো আমাদের ভিউটা আছে কোথায়, আমাদের ভিউটা আছে হচ্ছে যে ব্যাক এন্ডের মধ্যে ক্যাটাগরি এডিট, এটা ঠিক আছে, এটা এখান থেকে দেখাই দিলাম। আর এর সাথে কি কাজ করতে হবে, ওই ক্যাটাগরিটাকে হচ্ছে পাস করে দিতে হবে, তাইলে কম্প্যাক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটাকে আমরা পাস করে দিলাম। এখন যদি এডিটে যাই, এডিটে তো আমাদের কিছুই নাই, এইখানে যা আছে এটাকে কপি করছি, কপি করে হচ্ছে এডিটের মধ্যে পেস্ট করে দিলাম। এখানে যা কিছু আছে এরকমই থাক, জাস্ট হচ্ছে যে এইখানে এখন হচ্ছে যে ওই যে ইয়াটা চলে আসবে, যে ওই যে ওইখান থেকে যে ক্যাটাগরি পাস করলাম সেই ক্যাটাগরির নেমটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, তাইলে ক্যাটাগরি অফ নেম। ওকে, এখন এটা তো হইলো, আর এখানে তো অলরেডি আমাদের কাজ করাই আছে, জাস্ট হচ্ছে যে আমাদেরকে এইখান থেকে এই ওল্ডটাকে বাদ দিতে হবে, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। ক্যাটাগরি স্ট্যাটাস যদি হচ্ছে অ্যাক্টিভ হয় তাহলে চেক ইট হবে, ইনঅ্যাক্টিভ হলে চেক ইট হবে, এতটুকুই। এটা আমাদের আগে থেকে হচ্ছে করে রাখা আছে।
এখন এখানে আবার হচ্ছে রিফ্রেশ দেই, এই যে আমরা যে ক্যাটাগরিতে ক্লিক করছিলাম সেটার নেমটা এখানে চলে আসছে, ইনঅ্যাক্টিভ ছিল, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভটা সিলেক্টেড আছে। এখন আবার ব্যাক করি, এখান থেকে আমরা এখানে তো স্ট্যাটাসটা শো করাচ্ছি না, আমরা ম্যানেজে যাই, দেন হচ্ছে এখানে স্ট্যাটাসটাকে শো করাই, স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস, স্ট্যাটাস ওকে। এবার যদি এখানে আমরা রিফ্রেশ দেই, তো আচ্ছা এখানে স্ট্যাটাস হচ্ছে আসলো না কেন, আমরা সম্ভবত হচ্ছে যে যখন ডেটা তুলে নিয়ে আসতেছি গেট করতেছি সেই সময় স্ট্যাটাসটাকে নিয়ে আসি নাই, তাইলে এই যে এইখান থেকে কিন্তু স্ট্যাটাস হচ্ছে নেওয়া নাই, স্ট্যাটাস ওকে। এবার এখান থেকে আমরা হচ্ছে রিফ্রেশ দেই, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এখানে আবার হচ্ছে কি হচ্ছে যে সবগুলো হচ্ছে লোয়ার কেস, তাইলে আমরা যেটা করতে পারি এইখান থেকে আমরা এটাকে হচ্ছে যে আপার কেসে দেখাই দিতে পারি, তাইলে ইউসি ফার্স্ট বা ইউসি ওয়ার্ড, ইউসি ফার্স্ট ইউজ করলে আমাদের হচ্ছে এখানে ওকে। এখন এখানে রিফ্রেশ দিলে এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এখন অ্যাক্টিভটার এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে অ্যাক্টিভটা সিলেক্ট হচ্ছে ওকে। আর হচ্ছে এডিটের এখানে আবার ফিরে আসি, দেন হচ্ছে এটাকে করে দিচ্ছি আপডেট। এখন আপডেটে ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে যে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু একটা দিয়ে সাপোজ টেস্ট লিখে যদি হচ্ছে যে আপডেটে ক্লিক করি তাহলে এটা আপডেট হয়ে যাবে। তাহলে আমরা কি কাজ করব, আমরা এখন হচ্ছে এই যে ফর্মের মধ্যে এখানে কি দেয়া আছে, ক্যাটাগরি স্টোর, তো এখন আর এখানে স্টোর হবে না, এখানে হবে হচ্ছে যে আপডেট, ঠিক আছে। এটা দেখেন আপনারা, এই যে আমি গতদিন একজন দেখলাম মেসেজ দিছেন হচ্ছে যে কি রাউট লিস্ট হচ্ছে পাচ্ছেন না, তো এখান থেকে দেখেন আমরা কোথায় আছি এখন, ই ড্রাইভে আছি, সিডি জ্যাম এইচটি ডক্স, দেন হচ্ছে এসএসআইটি 07, আচ্ছা পিএসপি আর্টিসান রাউট লিস্ট, লিস্ট ওকে। তো এখানে দেখেন আমাদের রাউটগুলো আগে দেখেন যে ক্যাটাগরি আপডেটের সময় আমাদের কি কি ইউজ করতে হবে, যে অ্যাডমিন ক্যাটাগরি আপডেট এবং তার সাথে কি দিয়ে দিতে হবে, একটা আইডি দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখছি যে ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি অ্যাডমিন ক্যাটাগরি আপডেট, আপডেট এবং এর সাথে হচ্ছে যে আইডিটাও আমাদেরকে দিতে হবে। তাহলে আইডিটা পাচ্ছি কোথায়, আইডিটা এই ক্যাটাগরির মধ্যে পাচ্ছি, এখানে জাস্ট হচ্ছে যে কমা দিয়ে ক্যাটাগরি আইডি এটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ওকে। এবার আমরা একটু চেক করে নিই, এখানে রিফ্রেশ দিলাম, দেন এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট করে আমরা যদি এখানে দেখি এই যে এখানে কিন্তু ওই ইউআরএলটা চলে আসছে। দেন এবার যদি আমরা আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে যে চলে যাবে কোথায়, যে ওই ফাংশনে। এখন এইখানে পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, তো এইটাকে আমাদের কি কাজ করতে হবে, আমরা ডিলিটের সময় যেভাবে হচ্ছে যে মেথড ডিফাইন করছিলাম সেভাবে এখানে আবার হচ্ছে যে আমরা মেথডটা ডিফাইন করে দিব। তাহলে @মেথড, এখানে আমরা হচ্ছে যে পুট বা প্যাডটা ইউজ করতে পারি, তো এটাকে ধরেন দিয়ে দিলাম হচ্ছে পুট। এখন আমরা আবার ব্যাক করি, এখানে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে আপডেট ক্যাটাগরি, আপডেট দিলাম, এই যে সে কিন্তু এখানে চলে আসছে। দেন এবার এই ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে আপডেটের যে মেথডটা আছে এটা হচ্ছে শোর কাজ করতেছিলাম আমরা, এখানে আপডেটেরটা হচ্ছে এইটা। তাহলে এখানে এসে এখন হচ্ছে যে আমাদেরকে আপডেট করা লাগবে। তাইলে ফার্স্টে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডিডি করি হচ্ছে যে ক্যাটাগরিটাকে, এই ক্যাটাগরির মধ্যে কি পাবো, এই ক্যাটাগরির মধ্যে পাবো হচ্ছে যে আমাদের ডেটাবেজের টেবিলে যে ক্যাটাগরি রোটা যেটা আছে সেটা। তাইলে আমরা আগে এটা দেখে আসি, যে দেখেন এইখানে এই মুহূর্তে কি আছে, এইখানে যা ভ্যালু আছে আমি যদি এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে, চেঞ্জ করে আপডেট ক্যাটাগরি দিলাম। এখন এইখানে দেখেন সে কিন্তু ওই যে যা ভ্যালু ছিল সেটাই কিন্তু আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। বাট আমরা যদি এইখানে দেই হচ্ছে যে আপনার রিকোয়েস্ট অল দিয়ে দেই, তাহলে কি হবে, এখন হচ্ছে যে ওইখান থেকে যেটা সাবমিট করা হয়েছে সেটা আসবে, এই যে ওইখান থেকে যেটা সাবমিট করা হচ্ছে সেটা।
তাইলে আমরা এখন সেভ করার সময় কি কাজ করব? সেভ করার সময় আমরা যেটা করব যে অলরেডি এটা আমাদের করা আছে মনে হয়, এই যে উপরের দিকে যেখানে আমরা হচ্ছে এই যে সেভ অ্যাডের কাজটা করছিলাম। তা আমরা যেটা করতে পারি, এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি। এটাকে কপি করে নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এইখানে ইউনিকের ভ্যালিডেশনটা তো চেক হবেই। এখন কথা হচ্ছে যে ইউনিকের কাজটা কিন্তু এখানে একটু ভিন্নভাবে হবে। ইউনিকের কাজটা এখানে একটু ভিন্নভাবে হবে। কিভাবে? এখানে আবার হচ্ছে বলে দিতে হবে যে হচ্ছে যে আপনার আইডি হচ্ছে যে আপনার এইখানে আপনার আলাদা করে বলে দিতে হয় যে ওই ক্যাটাগরি আইডিটা, ক্যাটাগরি আইডি এভাবে হচ্ছে বলে দিতে হয়। তো এটা পরে পরে দেখাচ্ছি, তার আগে আমরা নর্মালি যে কাজটা আছে সেটা আগে করি। এই মুহূর্তে ইউনিকটাও এখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আপডেটের সময় আমি ইউনিকটাও চেক করতেছি না, এটা পরে দেখাচ্ছি। কারণ কি, আপডেটের সময় ইউনিকের ক্ষেত্রে কি হবে যে অলরেডি যে রোটা আপডেট করতে যাচ্ছি এখন সে তো ওইটাকেও চেক করবে যে এটা হচ্ছে যে আপনার সেম হয়ে যাচ্ছে কিনা। যে আমরা শুধুমাত্র হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জ করতেছি, বাট হচ্ছে যে নেম তো একই থাকতেছে, সেই ক্ষেত্রে সে আর আপডেট করতে দিবে না। তো সেটাও আমাদেরকে বলে দিতে হবে যে তুমি হচ্ছে যে এই রোটাকে বাদে হচ্ছে যে তুমি ওটা চেক করো। সেটাও আমরা পারবো এখান থেকে বলে দিতে। তো আমরা এই মুহূর্তে জাস্ট এতটুকু দিলাম। আর এখানে তো আর অ্যাকচুয়ালি এটা হবে না, এটা বাদ, এখান থেকে এটা বাদ। আমরা ইউজার আইডিটাও আপডেট করতেছি না এই মুহূর্তে, বা আপডেট করে দিই, সমস্যা নেই। পরবর্তীতে জাস্ট আমরা সেশন থেকে হচ্ছে যে ভ্যালুটা দিয়ে দিলেই হবে। এখন এইখানে আমরা এইগুলোকে একটু রিমুভ করতে হবে, এগুলোকে রিমুভ করতে হবে। এই পাশ থেকে এটাকে রিমুভ করে দিলাম। আর এখানে হবে হচ্ছে যে ক্যাটাগরি অফ নেম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে ক্যাটাগরি অফ নেম ইকুয়াল টু হবে রিকোয়েস্ট নেম। রিকোয়েস্টের মধ্যে যা আসছে সেই অনুযায়ী হচ্ছে স্ল্যাগটাও জেনারেট হয়ে যাবে। দেন হচ্ছে সেই অনুযায়ী স্ট্যাটাস যা আছে সেটা, আর হচ্ছে যে ইউজার আইডি হচ্ছে যে বাই ডিফল্ট আমরা হচ্ছে যে 1 করে দিলাম। এখন এখানে আরেকটা বিষয় যেটা করতে হবে, প্রত্যেকটা এখানে কিন্তু হচ্ছে যে কমা হবে না, এখানে হবে হচ্ছে যে সেমিকোলন। এটা এক একটা লাইন হচ্ছে, তাহলে প্রত্যেকটা শেষে হচ্ছে সেমিকোলন হবে। আর লাস্টে যে আমরা হচ্ছে যে ক্যাটাগরিটাকে সেভ মেথড বা হচ্ছে আপডেট মেথড কল করলেই হবে। এখান থেকে আমরা সেভ মেথড দিলেও হচ্ছে সেভ হয়ে যাবে, অথবা হচ্ছে যে আপডেট কল করলে হচ্ছে যে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখন এটার যাওয়ার পরে কি হচ্ছে যে ক্যাটাগরি ডেটা আপডেট সাকসেস, আর এখানে হচ্ছে যে নট আপডেট। ঠিক আছে, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম, আর বাদ বাকি যা কিছু আছে এরকমই থাকলো। এখন যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, এই যে আপডেট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আমাদের কিন্তু ক্রুডের কাজটা কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে যে আমরা এখন এই ছোটখাটো যে কোনো হচ্ছে ক্রুড অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবো, যে ডেটা অ্যাড করা, ডিলিট করা, আপডেট করা, এই জাতীয় কাজগুলো আমরা হচ্ছে করতে পারবো। শুধুমাত্র একটা জিনিস এখানে বাকি থাকলো, যে ফাইল ডেটা নিয়ে কিভাবে কাজ করব, যে ফাইল কিভাবে আপলোড করব, এটা হচ্ছে আমাদের এখানে এখনো দেখা হয়নি। তো এটা আমরা দেখবো হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব সেই সময়, সরি প্রোডাক্ট না, পোস্ট নিয়ে যখন কাজ করব তখন তো আমাদের হচ্ছে ইমেজ আপলোড করতে হবে। তো সেই সময় আমরা হচ্ছে যে ওইটা দেখব। আর তার আগে আমরা আরো বেশ কিছু বিষয় এখান থেকে একটু দেখে নিই। যেমন এই যে হচ্ছে যে অথেন্টিকেশনের যে বিষয়টা আছে, তো অথেন্টিকেশন আমি বেশ কয়েকভাবেই হচ্ছে করতে পারি। এর মধ্যে আমরা হচ্ছে অনেক সময় প্যাকেজ ইউজ করে থাকি, অনেক সময় বলতে হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে যে আমরা প্যাকেজ ইউজ করেই কাজ করে থাকি। ঠিক আছে, আর সাধারণত হচ্ছে যে প্র্যাকটিসের সময় বা কাউকে দেখানোর সময় বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করি। তো আমি এই মুহূর্তে প্যাকেজ ইউজ করতেছি না, আমরা হচ্ছে যে পরবর্তীতে প্যাকেজ ইউজ করে কাজ করব, সবসময় প্যাকেজ ইউজ করে কাজ করব। বাট এই মুহূর্তে হচ্ছে নর্মালি আপনারা নিজেরা কিভাবে হচ্ছে যে হ্যান্ডেল করবেন সেটাও করতে পারেন, বা হচ্ছে লারাভেলেরই হচ্ছে যে বিল্ট ইন একটা মেথডই আছে, সেটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। তো আমরা হচ্ছে যে নিজেরাই করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা র পিএইচপিতে যেভাবে সেশন বেজ হচ্ছে লগইন এর কাজগুলো করছি সেভাবেও আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি।
তাইলে আমরা এখন ফার্স্টে যেটা করব, যেখানে তো সাইন আপের একটা অপশন আছে, আমরা সাইন আপে ক্লিক করলে কি হচ্ছে যে এই পেজটাতে এখানে যাবে। এখন এখানে কিন্তু একটা এরর আসবে, এখানে একটা এরর আসবে। এই এররটাও দেখলাম কেউ একজন হচ্ছে যে গ্রুপে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে যে আপনার সবারই কিন্তু হচ্ছে যে এখানে মেসেজ দেখলে কিন্তু বুঝতে পারতেছি যে রিকোয়ার্ড, এই যে প্যারামিটার রিকোয়ার্ড ক্যাটাগরিজ, তো অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্যাটাগরিজ ভেরিয়েবলটা না পাওয়ার কারণেই কিন্তু হচ্ছে যে এররটা আসতেছে। তো যেটা হচ্ছে যে আমরা যেহেতু এই যে এটাকে এই কম্পোনেন্টটাকে হচ্ছে যে এখন ডাইনামিক করতেছি, তো সেই ক্ষেত্রে এই ফ্রন্ট এন্ডের মধ্যে হোম ডট ব্লেড ডট পিএইচপিতে যখনই যাচ্ছে, এখানে খেয়াল করেন যে আমার এখান থেকে কি পাস করতে হচ্ছে, ক্যাটাগরিজ পাস করতে হচ্ছে। কিন্তু আপনারা যখন হচ্ছে যে অথেন্টিকেশনের মধ্যে আছেন, এই যে অথের মধ্যে সাইন আপ ডট ব্লেড ডট পিএইচপিতে যখন আছেন, তখন তো এখান থেকে পাস করা হচ্ছে না, যার কারণেই হচ্ছে যে এই এররটা দিচ্ছে। এগুলো কিন্তু নিজেদের বুঝতে হবে যে আমি আসলে কি করতেছি, কি কারণে এরর আসলো, এটা কিভাবে সলভ করব। এটা দেখেই বুঝতে হবে। তো আমার এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওইটা দেওয়া নাই জন্য হচ্ছে যে ওইটা পাচ্ছে না। এখন এটা বেশ কয়েকভাবে আমরা সলভ করতে পারি, যেমন যেহেতু আমার ক্যাটাগরিজ ডেটাগুলো সবগুলোতেই দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে গ্লোবালি ডিফাইন করে দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি যে এই যে ক্যাটাগরি যখন আমরা এখান থেকে দিচ্ছি, সরি এখানে না, ওটা আছে হচ্ছে সাইট কন্ট্রোলারে। আমরা হচ্ছে সাইট কন্ট্রোলারে যদি যাই, সাইট কন্ট্রোলারের মধ্যে গেলে এখানে পাবো এই যে এখানে যেরকম ক্যাটাগরিটা পাস করতেছি, সেম একইভাবে আমাদেরকে যেটা করা লাগবে, এটাকে কপি করে সাইন আপের জন্য যেটা আছে, সাইন আপের জন্য যেটা আছে সেটার মধ্যে গিয়েও এখানে জাস্ট হচ্ছে যে পাস করে দিতে হবে কম্প্যাক্ট ক্যাটাগরি। এখন এভাবে করলে প্রবলেমটা কি হচ্ছে, এভাবে করলে প্রবলেমটা যেটা হচ্ছে যে প্রতিবার আমাদেরকে হচ্ছে যে এটা লিখতে হচ্ছে, বা কোথাও কোনো চেঞ্জ করতে হলে সব জায়গায় এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে হচ্ছে গ্লোবালি প্রোভাইডারের মধ্যে থেকে হচ্ছে পাস করতে পারি ভিউ শেয়ার দিয়ে, অথবা আমরা যেটা করতে পারি এটাকে একটা ফাংশনের মধ্যে রাখতে পারি, যেই ফাংশনটাকে জাস্ট কল করলেই হবে, আর ওই কোনো কিছু চেঞ্জ আসলে ওই ফাংশনের মধ্যে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা যেহেতু এখানে দিয়ে দিলাম, এখন এখানে রিফ্রেশ দিচ্ছি, তারপরে হচ্ছে যে সেম এরর আসতেছে, কারণ কি আমরা লেআউটে এখনো হচ্ছে যে দেই নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে যে লাইনটা আছে এটাকে জাস্ট এখান থেকে কপি করে সাইন আপের মধ্যে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। দেন এবারে এখানে রিফ্রেশ দিলে এররটা আর হচ্ছে যে থাকবে না, এখন তো এটা আমরা দিয়ে দিচ্ছি, এখন আর ওই ধরনের কোনো এরর নাই। তো এখন হচ্ছে যে লগ ইনের কাজটা আমাদের করা লাগবে। তো লগ ইনের কাজটা করার জন্য ফার্স্টে আমাদের কি কাজ করতে হবে, যে রাউট ডিফাইন করতে হবে। তাহলে আমি এখান থেকে সবকিছু হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে প্রথমে হচ্ছে আমাদের রাউটগুলো ডিফাইন করে নিতে হবে। তো রাউটস এর জন্য আমরা এই যে ওয়েব ডট পিএইচপি তে চলে যাচ্ছি। দেন এখানে এসে আমরা এই যে সাইন আপের জন্য রাউট ডিফাইন করছিলাম, সেম একইভাবে আমরা এখানে হচ্ছে লগ ইনের জন্য রাউট ডিফাইন করে নিই। এটাকে করে দিচ্ছি হচ্ছে যে লগ ইন, আর এটা অবশ্যই হচ্ছে গেট হবে, গেট লগ ইন। দেন এখানে হচ্ছে করে দিচ্ছি লগ ইন, আর এটাকে আচ্ছা আমাদের তো হচ্ছে ফ্রম শো করানোর দরকার হবে, তাইলে আমরা ফার্স্টে যেটা করি যে লগ ইন ফ্রম, সরি লগ ইন ফ্রম, আর এটাকে হচ্ছে যে করে দিচ্ছি লগ ইন ফ্রম, আর আরেকটা ডিফাইন করে নিই, এটা হচ্ছে পোস্ট হবে, পোস্ট। আর এটা নর্মালি হচ্ছে যে শুধু লগ ইন থাকবে, আর কিচ্ছু হবে না, যেটা দিয়ে আমরা হচ্ছে যে লগ ইনের কোডগুলো লিখবো এখানে। ওকে, তাহলে আমাদের লগ ইনের ফাংশনের জন্য প্রথমটা এটা দিয়ে হচ্ছে যে আমরা ফর্মটাকে শো করাবো, আর এটা দিয়ে হচ্ছে যে লগ ইনের প্রসেসটা হবে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে একটা ফর্ম আমাদেরকে হচ্ছে যে শো করাইতে হবে, একটা ভিউ ফাইল লোড করাইতে হবে। তাইলে আমরা এই সাইন আপ যেটা আছে এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এখানে করে দিলাম হচ্ছে যে লগ ইন ফর্ম। দেন হচ্ছে এইখানে জাস্ট হচ্ছে করে দিচ্ছি সাইন ইন, ঠিক আছে, সাইন ইন ইউআরএল আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারতেছেন, আমি এখানে করে দিলাম হচ্ছে যে সাইন ইন। এখন এই সাইন আপ যেটা আছে সেটাকে কপি করছি, কপি করে এখানে জাস্ট এটার নামটা করে দিচ্ছি হচ্ছে যে সাইন আপের পরিবর্তে সাইন ইন, আর এইখানে এসে আমরা এটাকে করে দিচ্ছি সাইন ইন ফ্রম। এখানে আমাদের এত কিছু থাকবে না, আমরা এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা রাখতেছি, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এতটুকু রাখলাম, এখান থেকে করে দিচ্ছি হচ্ছে সাইন ইন। ওকে, এবার যদি আমরা এখানে এসে
লিখি হচ্ছে যে লগ ইন, আমাদের ইউআরএল এ কিন্তু হচ্ছে যে লগ ইন দেওয়া আছে রাউটে, তাহলে আমরা এখানে লগ ইন লিখলে এই যে আমাদের এই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটা এখান থেকে যে কোনো এক জায়গায় লিঙ্ক আপ করাই দিলে সেখানে ক্লিক করলে এটা চলে আসবে। তো এটা তো আসলো, এখন আমাদের এখান থেকে যেটা করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আমরা সাইন ইনে ক্লিক করব তখন চলে যাবে হচ্ছে যে ওই লগ ইন মেথডে। তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে এখান থেকে রাউটটা চেঞ্জ করতে হবে, রাউটটা হবে হচ্ছে যে লগ ইন, আর এই লগ ইন ফর্মটা তো অবশ্যই ডিফাইন করে নিতে হবে। তাইলে আমরা যেটা করতে পারি, ভ্যালিডেশন তো অবশ্যই হবে, আমরা যেটা করতে পারি এটাকে হচ্ছে যে কপি করে নিতে পারি, কপি করে এখানেই পেস্ট করতেছি, এখানেই পেস্ট করে দিলাম, দেন এইখানে করে দিচ্ছি লগ ইন রিকোয়েস্ট ইমেল এবং পাসওয়ার্ড, এগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে আমি আর হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমামের কোনো ভ্যালিডেশন দিচ্ছি না, জাস্ট হচ্ছে যে দুইটা ভ্যালু আসছে কিনা এটা চেক করে নিলাম। দেন এরপরে হচ্ছে যে আমাদেরকে লগ ইনের কাজটা করতে হবে। ওকে, এখন এখানে লগ ইনের কাজ করার আগে ফার্স্টে আমরা একটা জিনিস চেক করে নিই যে আমার এইখানে ডেটা আসতেছে কিনা, যে ডিডি রিকোয়েস্ট অল, এটা জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিই। দেন দিয়ে এবার এখান থেকে আমরা যে কোনো কিছু দিয়ে যদি সাইন আপে ক্লিক করি, ফার্স্টে দেখেন, আচ্ছা এটা হচ্ছে যে ওই যে পেজ তো রিফ্রেশ করা হয়নি, আমরা কোড চেঞ্জ করছি বাট হচ্ছে যে পেজটা রিফ্রেশ দেওয়া হয়নি, যার কারণে আগের কোডই ছিল সবকিছু। এখন দেখেন এই যে টোকেনটা চলে আসছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সবকিছু এখানে চলে আসছে। এখন যেহেতু হচ্ছে ভ্যালিডেশন তো সে এখানে চেক করবে, আমরা এটাকে এখান থেকে তুলে দিই, এবার তুলে দিয়ে এবার আমরা আবার হচ্ছে লগ ইনে ফিরে যাই, দেন সাইন ইনে যদি ক্লিক করি, এখন হচ্ছে যে ভ্যালিডেশন এরর কিন্তু দেখানোর কথা ছিল বাট এখানে দেখাচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে যে আমরা তো এটাকে হচ্ছে যে রিডাইরেক্ট করি নাই। ওকে, তো এটা রিডাইরেক্ট করব তার আগে এখানে আমাদের আরো কিছু কাজ করে ফেলি, যে একদম লগ ইনের প্রসেস সবকিছুই আমরা এখানে হচ্ছে করে ফেলতে পারি। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক এটা লিখে দিই। ওকে, দেন এখানে আমাদের এখন হচ্ছে লগ ইনের কাজটা করতে হবে। তো এই মুহূর্তে হচ্ছে আমরা র পিএইচপিতে যেভাবে করি সেভাবে করতে পারি, বা আরেকটা কাজ করতে পারি খুব সহজেই, যে একটা হেল্পার মেথড আছে হচ্ছে অথ, হ্যাঁ, এটা বাই ডিফল্ট আপনারা লারাভেলের পাবেন, ডিফল্ট মেথড একটা হচ্ছে হেল্পার ফাংশন আছে। দেন হচ্ছে আপনারা এখানে যেটা করতে পারেন, অ্যাটেম্পটাকে কল করতে পারেন। তো অ্যাটেম্পটের মধ্যে কি দিতে হয়, অ্যাটেম্পটের মধ্যে মূলত হচ্ছে দিয়ে দিতে হয় যে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে যে পাসওয়ার্ড, এটা যদি আপনারা দিয়ে দেন তাহলে যেটা হবে, এটা পরে পরে এক সময় দেখাই দিব যে এই মেথডটা কোথায় আছে বা এই মেথডের ডেফিনেশন সবকিছু আপনি তো এখানে ক্লিক করলেই তো পেয়ে যাবেন। যে খেয়াল করেন যে অ্যাটেম্প ক্রেডেনশিয়াল, ঠিক আছে, বাই ডিফল্ট ক্রেডেনশিয়ালের মধ্যে ক্রেডেনশিয়াল কিন্তু একটা অ্যারে হিসেবে সে নিচ্ছে। এখন এটা জাস্ট হচ্ছে একটা নাম আর কি, আপনি যে কোনো কিছুই হচ্ছে যে প্যারামিটারের নাম দিতে পারেন। আর রিমেম্বারটা হচ্ছে যে ফলস করা আছে। অনেক সময় কি হয় যে এই যে আপনারা খেয়াল করছেন হয়তো যে আপনারা যখন ফেসবুক বা অন্যান্য কিছুতে লগ ইন করেন, এখানে একটা চেক মার্ক থাকে যেটাতে ক্লিক করলে হচ্ছে যে আপনার হচ্ছে পরবর্তীতে কি হয় যে 2 দিন 5 দিন বা 1 বছর হচ্ছে যে লগ ইন অবস্থায় থাকে। যেমন ফেসবুকে যদি আপনারা এটা করে রাখেন দেখবেন যে 1 মাস পরে এসেও দেখবেন যে এটা লগ ইন থাকে। বা আপনারা যারা হচ্ছে যে আমার পিএইচপির সিরিজটা যারা দেখছেন তারাও ওইটা এখানে দেখতে পাবেন যে ওখানে কিন্তু হচ্ছে যে সেশন এবং কুকি, যে একটা হচ্ছে যে ব্রাউজার কেটে দিলেই লগ ইন টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে কি যে আপনি একবার লগ ইন করছেন, লগ ইন করার পরে মনে করেন যে হচ্ছে 5 দিন পরে পরে ওই ইউআরএল এ হিট করলে আপনি লগ ইন আছেন, কারণ কি কুকি দিয়ে যদি আপনি কাজটা করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই টাইমটা কুকির হচ্ছে যে নির্দিষ্ট যে টাইম দেওয়া আছে সেট করা আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত সে জীবিত থাকে। তো এখানেও সেম একই কাজ করতেছে, বাট এখানে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের কিছুই করা লাগতেছে না, তারাই সবকিছু করে দিচ্ছে। তাইলে আমরা যেটা করতে পারি, আমরা এখন লগ ইনের জন্য যেটা করতে পারি, যেই অ্যাটেম্প মেথডের মধ্যে হচ্ছে যে আমাদেরকে কি পাস করতে হবে, ইমেল এবং হচ্ছে যে পাসওয়ার্ড, ঠিক আছে, ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে এখানে দেখেন আমি একটা কাজ করি আপনাদের সহজে বোঝার সুবিধার্থে। সাপোজ এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম হচ্ছে ক্রেডেনশিয়াল। এখন এই ক্রেডেনশিয়ালের মধ্যে কি হবে, ক্রেডেনশিয়ালের ভ্যালুটা হবে হচ্ছে রিকোয়েস্ট অফ, এখানে দিয়ে দিতে পারি আমরা কি অনলি, এটা অলরেডি সবারই জানার কথা কারণ এভাবে আমরা কাজ করে আসছি,
যে অনলির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। আরও তো অনেক কিছুই থাকতে পারে, আমরা সেগুলো নিচ্ছি না, আমরা শুধুমাত্র এই দুইটা জিনিস নিচ্ছি, ইমেল এবং পাসওয়ার্ড, এবং সেটাকে স্টোর করলাম কোথায়, ক্রেডেনশিয়ালের মধ্যে। আপনারা যদি এখান থেকে দেখতে চান যে এইখানে হচ্ছে ডিডি করেন, ডিডি ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়ালটাকে ডিডি করলাম। এখন যেটা দেখতে পাবেন যে এইখান থেকে যা দিচ্ছি সেটাই হচ্ছে দেখতে পাবেন, এই যে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এখন আমরা কি কাজ করব, ওই ক্রেডেনশিয়ালটাকে হচ্ছে যে অ্যাটেম্পটের মধ্যে হচ্ছে যে পাস করে দিব। ওকে, এখন যদি এটা ভ্যালিড থাকে আপনার এখানে কিচ্ছুই করা লাগবে না, সে অটোমেটিক সবকিছু চেক করে নিবে। যদি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ভ্যালিড হয় তাহলে সে হচ্ছে লগ ইনের কাজটা করে দিবে। তো আমরা যেটা করব যে এটাকে একটা কন্ডিশনের মধ্যে রাখতে পারি, ইফ যদি এটা ট্রু রিটার্ন করে তাইলে ধরেন হচ্ছে যে এখানে ইকো করবে হচ্ছে যে ওকে, আর যদি হচ্ছে ফলস মানে হচ্ছে যে ইনভ্যালিড হয়, এলস, এলসের মধ্যে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে কিছু একটা দিয়ে দিই, সাপোজ হচ্ছে যে ইকো রং, ঠিক আছে, এই ধরনের একটা মেসেজ দিয়ে দিলাম। এখন কি হচ্ছে যে যদি ভ্যালিড ক্রিডেনশিয়াল দিয়ে সে হচ্ছে যে লগ ইন করার জন্য চেষ্টা করে তাইলে ইকো করবে হচ্ছে যে ওকে, আদারওয়াইজ ইকো করবে হচ্ছে রং। আচ্ছা, এখানে ইকো না দিয়ে আমরা হচ্ছে যে ডিডি দেই, ডিডি করি, দেন হচ্ছে এখানেও সেম একই রকম এটাকেও ডিডি করি। ডিডি দিচ্ছি কারণ হচ্ছে যে আমরা তো যেহেতু নিচে আবার হচ্ছে যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক লিখে রাখছি, তাহলে কি হচ্ছে সে তো আবার আগের পেজে চলে যাবে। আর এখন যেটা হচ্ছে যে সে এই ব্লগে আসলে এখানেই হচ্ছে যে এই মেসেজটা দেখাবে এবং এখানে স্টপ করে দিবে। ওকে, এবার আমরা এখান থেকে রিলোড দেই, কন্টিনিউ ক্লিক করি, এখন দেখবেন এই যে রং চলে আসছে, কিন্তু কারণ ওইটা দিয়ে আমাদের এখানে কোনো ডেটা নেই। আর আমাদের ভ্যালিড যে ক্রেডেনশিয়াল আছে আমরা এখান থেকে একটু দেখে নিই। ইউজার সিডারে যদি আমরা যাই, ইউজার সিডারে এই যে আচ্ছা এখানে হচ্ছে admin@gmail.com একটা আছে, আর 1 2 3 4 5 6, তাইলে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে 1 2 3 4 5 6 সাইন ইনে ক্লিক করলাম, এই যে ওকে। এখন কিন্তু হচ্ছে যে লগ ইনের কাজটা কিন্তু হয়ে গেছে, যেহেতু ভ্যালিড ক্রেডেনশিয়াল আমরা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে লগ ইনের কাজটা হয়ে গেছে। এখন দেখেন আমরা এখানে আবার হচ্ছে লগ ইনে প্রেস করি, সে এখানেই আছে, বাট হচ্ছে যে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি না যে সে অ্যাকচুয়ালি লগ ইন হয়েছে কি হয়নি। তো আমরা যেটা করতে পারি এখানে, আমরা যেটা করতে পারি আমাদের এটা তো হচ্ছে আমাদের কোন পেজ, লগ ইন পেজ। তা আমরা আমাদের হচ্ছে যে লেআউটটাতে যাই, লেআউট নামে যে কম্পোনেন্টটা আছে, কম্পোনেন্টসের মধ্যে লেআউটস, লেআউটসের মধ্যে এসে যেইখানে আমরা এই যে সাইন আপটাকে শো করাচ্ছি এটাকে আমরা হচ্ছে হাইড করব, এই যে এটাকে আমরা হাইড করব। এখন একজন ইউজার হচ্ছে লগ ইন অবস্থায় আছে কি নাই এটা আমরা লারাভেলে কিভাবে চেক করব? আমরা যখন পিএইচপিতে কাজ করছি তখন তো সেশন ধরে করতাম, যে সেশনে যদি এটা থাকে তাহলে এটা হবে, এটা না থাকলে এটা হবে না, এই জাতীয় কাজ করতাম। বাট লারাভেল যেটা করছে এটা আরো সহজ করে দিছে আমাদের জন্য। আমরা যদি এখানে হচ্ছে যে কোনো ইউজারের কোনো কিছু শো করাইতে চাই, বা হচ্ছে যে ইউজার লগ ইন করা আছে তার নেমটা বা তার ইমেলটা শো করাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে এই যে অথ মেথডটাকে কল করতে হবে, অথ দেন হচ্ছে ইউজার, অথ ইউজার, দেন ইউজারের আমরা যদি অথ ইউজারটাকে কল করি তাইলে কি হবে যে সে ওই ইউজারের সকল ইনফরমেশন দেখাবে। দেখেন আমরা এখানে রিফ্রেশ দেই, আচ্ছা সে এখানে কোনো কিছুই শো করতেছে না, লগ ইন কি হয় নাই, আমরা একটু চেক করে নিই। এখানে হচ্ছে অথ অ্যাটেম্প ক্রেডেনশিয়াল যদি হয় তাহলে এটা সে তো এটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করছে, আমরা আরেকবার একটু দেখে নিই। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যেটা এখানে যেটা লিখছি সেটা এখানে না লিখে এখান থেকে বাদ দিলাম, বাদ দিয়ে চলে যাচ্ছি হচ্ছে কন্ট্রোলারের মধ্যে এসে এইখান থেকে আমি হচ্ছে ডিডি করি,
বা হচ্ছে যে রিটার্ন করি, যে কোনো একটা কিছু করলেই হবে। রিটার্ন হচ্ছে অথ ইউজার, সাপোজ ফার্স্টে আমি হচ্ছে যে নেমটাই দেখি, যে যদি হচ্ছে সাকসেসফুলি যদি হচ্ছে যে সে লগ ইন করে ফেলে তাহলে হচ্ছে যে তার নেমটা শো করবে। তো দেখেন এতটুকু কাজ হয় কিনা। admin@gmail.com 1 2 3 4 5 6 সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে যে এটা আসে নাই প্রোফাইল। ওকে, যাই হোক, আমি এটা আপনাদের সাথে আবার শেয়ার করব পরবর্তীতে। এটা আমি একটু দেখে নিয়ে আপনাদেরকে হচ্ছে বলবো। তার আগে এখন আমরা এখানে যেটা হচ্ছে যে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে সে হচ্ছে ভ্যালিড ইনফরমেশন দিলে এই ব্লগের মধ্যে আসছে, আর যদি হচ্ছে ইনভ্যালিড ইনফরমেশন দিই তাহলে হচ্ছে যে এলসে যাচ্ছে। এখন এইখানে আসার পরে আমরা তাকে কি কাজ করব, এইখানে আসার পরে রিটার্ন রিডাইরেক্ট, আমরা হচ্ছে এখান থেকে তাকে একটা রাউটে পাঠাই দিব, বা নর্মালি এখান থেকে হচ্ছে যে আপনারা দিয়ে দিতে পারেন যে হচ্ছে যে সাপোজ অ্যাডমিন। ঠিক আছে, অলওয়েজ হচ্ছে যে রাউট ধরে কল করবেন, যেহেতু আমার রাউটটা এই মুহূর্তে ডিফাইন করা নেই, আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন। তাইলে এখন সে কি কাজ করবে, আপনারা যখন হচ্ছে যে এইখান থেকে ভ্যালিড ইনফরমেশন দিবেন, ফার্স্টে দেখেন ইনভ্যালিড কিছু দেই, সাইন ইন করি, এই যে এররটা শো করতেছে। এই এররটা তো অ্যাকচুয়ালি এভাবে শো হবে না, আমরা ওই যে ডেটা সেভ করার সময় বা আপডেট করার সময় যেভাবে হচ্ছে মেসেজগুলো দিচ্ছি সেভাবে দিতে হবে, এটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন, এটাতে তো কোনো ইস্যু নাই। এখন পরের স্টেপ যেটা, যে আমরা যদি হচ্ছে ভ্যালিড ইনফরমেশন দেই, এখান থেকে হচ্ছে যে ভ্যালিড কোনো কিছু দিয়ে দেই, দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করি। এখন দেখেন যেটা হচ্ছে, সে ওই যে ওইটা পাস করে দেখেন এই যে অ্যাডমিনে কিন্তু চলে আসছে। এখন অ্যাডমিনটা তো আমাদের এখানে নাই, তাহলে আমরা যেটা করতে পারি এই মুহূর্তে জাস্ট হচ্ছে এখানে আমরা একটা হচ্ছে যে রাউট ডিফাইন করে রাখি, রাউট গেট, এটাকে করে দিচ্ছি হচ্ছে যে অ্যাডমিন। এখন অ্যাডমিন তো অলরেডি আমাদের এখানে দেখেন এই যে প্রিফিক্স তো আছেই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হচ্ছে। আর এখানে এই মুহূর্তে যেহেতু আমাদের কোনো কন্ট্রোলার নেই, আমরা একটা ক্লোজার নিয়ে হচ্ছে রেখে দিচ্ছি। ক্লোজারের মধ্যে হচ্ছে রিটার্ন করি, রিটার্ন অ্যাডমিন, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে না আমরা হচ্ছে যে অ্যাডমিনে আছি। এখন আমরা এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন অ্যাডমিনটা শো করতেছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এইখানে ওই নেমটা দরকার, ইউজারের নেমটা দরকার। সাপোজ আমি এখানে যদি এখন ইউজারের নেমটা শো করাতে চাই, যদিও আমরা এর আগে একবার দেখছি যে আমরা পাচ্ছি না, তো আমি এইখান থেকে জাস্ট এই যে অথ ইউজার দিলে কি হচ্ছে, অথ ইউজার দিলে দেখেন যে সবকিছু এখানে চলে আসার কথা, এই যে ওই ইউজারের সকল ইনফরমেশন এখানে চলে আসার কথা। আচ্ছা, একটা বিষয় দেখেন, আপনারাও আমাকে বলেন না, আমি বারবার হচ্ছে একই জিনিস ট্রাই করতেছিলাম, আমরা তো হচ্ছে ফিল্ডের নেমগুলো তো চেঞ্জ করছি, আমরা কিন্তু হচ্ছে বাই ডিফল্ট যে নেম থাকে সেটাকে তো চেঞ্জ করে ফার্স্ট নেম লাস্ট নেম করা হয়েছে। এগুলো তো আমার না মনে নেই, আপনাদের তো মনে থাকা উচিত ছিল। আপনারা এখানে হচ্ছে 5-6 জন যারা আছেন তারা একজনও কিন্তু এটা বলেনি। তো বেসিক্যালি আমরা হচ্ছে যে ওইটা বারবার নেম দিয়ে নাল পাওয়ার কারণ হচ্ছে যে নেমটা তো নাই, এখানে হবে হচ্ছে ফার্স্ট নেম। বুঝতে পারছি সবাই? আমাদের মাইগ্রেশন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের তো হচ্ছে মাইগ্রেশন ফাইলটা তো আপডেট করা হয়েছে, নেমের পরিবর্তে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে করা হয়েছে, তো যার ফলে আমরা যখনই প্রতিবার যখন নেম দিচ্ছি সে তো নেম পাবে না, কারণ আমার ফিল্ডের নেম তো হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আছে, যার কারণে হচ্ছে যে সে কোনো কিছুই পাচ্ছিল না। তাইলে আমরা এতক্ষণ যে আসলে মানে যেটা চেষ্টা করতেছি সবকিছুই হচ্ছে, ঠিক আছে, সবকিছুই কিন্তু আমাদের হয়েছে। দেখেন এই যে হচ্ছে অথ ইউজার, সরি, এতক্ষণ যেগুলো আমরা করছি সবকিছুই হচ্ছে যে আমাদের ঠিকঠাক ছিল, আমাদের বোঝাই ভুল ছিল, ঠিক আছে। দেখেন এখানে অথ ইউজার ফার্স্ট নেম দেই, সে ফার্স্ট নেম হচ্ছে পাবে, এই যে ইভেন আমরা এই যে এখানে যে হচ্ছে যেটা করলাম, এখানে হচ্ছে যে অথ দেন হচ্ছে অ্যাটেম, হ্যাঁ, আমরা এটাকেও হচ্ছে যে বাদ দিলাম, আমাদের একদম শুরুতে যেভাবে ছিল সেভাবে রাখলাম। ওকে, এখানে দেখেন
এখানে হচ্ছে যে যেটা আছে এভাবেই থাক আমাদের। আমরা কিন্তু হচ্ছে যে এই অথ অ্যাটেম্প দিয়ে কিন্তু হচ্ছে পাস করে কিন্তু এখানে আসতেছিলাম, জাস্ট আমরা ভ্যালুটা পাচ্ছিলাম না। বুঝতে পারছি সবাই? আমরা আইডি পাচ্ছিলাম, জি কারণ জি ভাইয়া। আইডির নামটা তো সেম ছিল, বাট হচ্ছে নেম পাচ্ছিলাম না, যার কারণে আমরা হচ্ছে যে বুঝতেই পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাট এখন খেয়াল করে দেখেন যে আমাদের কাজ কিন্তু ঠিকই হচ্ছিল, বাট হচ্ছে যে আমাদের প্রপার্টি নেমটা বা অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে যে চেঞ্জ থাকার কারণে আমরা ভ্যালু না পাওয়ার কারণে বুঝতে পারতেছিলাম না যে আসলে অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে কিনা। তো আমরা ওইভাবে ইউজ করলে হবে, এভাবে কাজ করলেও হবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন যেটা করতে পারি আমরা, আমি হচ্ছে দেখেন সেশনটাকে হচ্ছে ডিস্ট্রয় করে দিচ্ছি। আচ্ছা, সেশন ডিস্ট্রয় করার আগে আরেকটা কাজ করি। এই যে অ্যাডমিন রাউটগুলো যেটা আছে, বাই ডিফল্ট একটা মিডলওয়্যার আছে, আমরা সেটাকে এই মুহূর্তে কল করতেছি। পরবর্তীতে আমরা হচ্ছে মিডলওয়্যার নিয়ে আলোচনা করব। এখন জাস্ট এতটুকু হচ্ছে দেখে রাখেন যে আমরা এখানে একটা হচ্ছে মিডলওয়্যার অ্যাড করতেছি হচ্ছে অথ। এটা কি কাজ করবে? এটা কি কাজ করবে, আমরা এই অল ধরে যেহেতু হচ্ছে কাজ করতেছি, সে যেটা করবে যে সে যদি হচ্ছে লগ ইন করা থাকে তাইলে সে অটোমেটিক হচ্ছে যে বুঝতে পারবে, আমাদের কিছুই করতে হবে না। যদি লগ ইন অবস্থায় থাকে তাইলে এই মিডলওয়্যারের মধ্যে এই গ্রুপের মধ্যে যে রাউটগুলো আছে সেইগুলো অ্যাক্সেস করা যাবে, আর যদি লগ ইন না করা থাকে তাইলে এইগুলোকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এখন দেখেন আমরা এখানে রিলোড দেই, দেখেন আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। বাট এটাকে আমি কপি করি, কপি করে আমি এইখান থেকে হচ্ছে ট্রাই করি। এখন দেখবেন সে আমাদেরকে লগ ইনে রিডাইরেক্ট করে পাঠাই দিচ্ছে। বুঝতে পারছি সবাই? এখানে পেস্ট করি, জি ভাইয়া। হিট করি, সে লগ ইনে পাঠাই দিচ্ছে। এখন এটা কোথা থেকে লগ ইনে পাঠাচ্ছে সেটাও কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাব। এটা পাবো হচ্ছে এইচটিটিপি, সরি এইচটিটিপির মধ্যে না, এটা হচ্ছে প্রোভাইডারের মধ্যে একটু যাই, আমার সঠিক মনে নেই এই মুহূর্তে। অথ সার্ভিস প্রোভাইডার, সরি এখানেও না। ভাইয়া ভাইয়া এটা মিডিলরে না? হ্যাঁ অ্যাটেম, এই যে অথ মিডিলওয়্যারে, এটা হচ্ছে মিডিলওয়্যার। মিডিলওয়্যারের মধ্যে, আচ্ছা মিডিলওয়্যারে যাওয়ার আগে আরেকটা কাজ করি। কার্নেল ডট পিএইচপি ফাইলটা, এটা এর আগেই বলছিলাম যে আমাদের যত মিডিলওয়্যার হবে সবগুলো এখানে হচ্ছে যে রেজিস্টার করা থাকবে। তো অ্যাকচুয়ালি এইখানে একটা অথ নামে একটা মিডিলওয়্যার আছে, এই যে এখন এই অথেন্টিকেটরের মধ্যে যদি আমরা যাই, এই যে এখান থেকে হচ্ছে যে লগ ইন রাউটটাকে কল করা আছে, যার কারণে বাই ডিফল্ট রিডাইরেক্ট করে তাকে হচ্ছে যে ওই লগ ইনে পাঠানো হচ্ছে। এখন এখান থেকে যদি হচ্ছে চেঞ্জ করে অন্য কিছু দেয়া হয়, যেমন আমরা এখানে হচ্ছে চেঞ্জ করে, এখানে আমাদের কি কি আছে, রেজিস্টারটা তো পোস্ট, সাইন আপ যদি দিয়ে দেই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের যদি কখনো চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। আর এটা আছে কোথায়? এটা আছে এই যে মিডলওয়্যারের মধ্যে, অথেন্টিকেট। এখন দেখেন, এখন আমরা হচ্ছে এখানে গিয়ে অ্যাডমিন লিখে হিট করি, অ্যাডমিন ক্যাটাগরি লিখে হিট করলেও সে দেখেন এই যে সাইন আপে কিন্তু রিডাইরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের যদি কখনো এভাবে চেঞ্জ করার দরকার হয় আমরা এখানে এসে এটা চেঞ্জ করে নিব। আর অবশ্যই তো হচ্ছে পরবর্তীতে যখন আমরা মিডলওয়্যার নিয়ে আলোচনা করব তখন তো এইগুলো হচ্ছে যে আবার সামনে চলে আসবে, এগুলো সম্পর্কে হচ্ছে জানতে পারবেন। তো এখন আমাদের কি হচ্ছে, আমাদের সিস্টেমে লগ ইন সিস্টেমটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, এবং কেউ যদি লগ ইন না করে তাহলে কিন্তু সে অ্যাডমিন পার্টে আসতে পারছে না। ইভেন আমরা এখান থেকে হচ্ছে যে ইয়ে করে দিই, 1 ঘন্টার ডেটা এখান থেকে আমরা রিমুভ করে দিই, লাস্ট 1 আওয়ার, ক্লিয়ার ডেটা। ভাইয়া হ্যাঁ একটা এই যে ক্লিয়ার সেশন, ক্লিয়ার ওয়েবসাইট সেশন একটা ইয়ে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন আছে। হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি আবার হচ্ছে রিফ্রেশ দেই, যে সে হচ্ছে যে আমাদেরকে রিডাইরেক্ট করে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো আমাদের লগ ইনের কাজটা কিন্তু হয়ে গেল, যদিও এটা হচ্ছে যে মানে আমাদের একটু ভুল বোঝার কারণে হচ্ছে যে সময়টা অনেক বেশি লাগলো। এটা এত সময় লাগার কোনো কারণ ছিল না। তো দেখেন এই যে এখন কিন্তু হচ্ছে যে লগ ইনের সবকিছু এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। আবার আমরা এখান থেকে দেখেন এই যে লগ ইনে হচ্ছে ফিরে যাচ্ছি, হুম সে কিন্তু লগ ইনে চলে আসছে। এটাকেও আমরা হচ্ছে প্রোটেক্ট করতে পারি, যে সে যদি হচ্ছে যে লগ ইন করা থাকে তাইলে এইখানে আসতে পারবে না। এগুলো আমরা হচ্ছে দেখব। ওকে, এখন লগ ইন হইলো, আমরা যেটা করব
যে যদি কেউ লগ ইন করা থাকে সে এখানে আসতে পারবে, ফ্রন্ট পেজে আসতে পারবে। এখন লগ ইন করা থাকলে এখানে আর এই যে সাইন আপের অপশন এটা থাকবে না, এটা আমরা করি। তাহলে এটা করার জন্য চলে যাবে যে লেআউটসের মধ্যে, লেআউটসের মধ্যে এসে এইখানে এসে আমরা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি @if auth অতে আমরা কি দিয়ে দিব যে অথ ইউজার যদি এটা থাকে, বা হচ্ছে যে আরো অনেকভাবে এটা চেক করা যায়। ঠিক আছে, যদি অথ ইউজারটা যদি হচ্ছে থাকে তাহলে ধরেন এখানে কিছু একটা শো করবো। এখন @else ও দিতে পারি, সরি হচ্ছে else। হাই হাই, এটা এখানে কিছু নাই জন্য কি কিছু শো করতেছে না। টেস্ট @indif, হ্যাঁ। আর মাঝখানে হচ্ছে, আচ্ছা মাঝখানে আমাদের কিছু দরকার নাই, অ্যাকচুয়ালি এইটাকে হচ্ছে হাইড করতে হবে, তাইলে এইটা হচ্ছে মাঝখানে হবে। এটাকে আমরা এখান থেকে কাট করে এইখানে হবে হচ্ছে এলস, মাঝখানে এটা হবে যে যদি হচ্ছে লগ ইন করা থাকে তাহলে আমরা বাই ডিফল্ট এখানে দিলাম হচ্ছে টেস্ট, আর না হইলে হচ্ছে এটা। এখন দেখেন যেহেতু সে লগ ইন করা আছে, এই যে টেস্টটা শো করতেছে। এখন এখানে তো টেস্ট হবে না, এখানে হবে হচ্ছে যে লগ আউট। এটাকে কপি করলাম, কপি করে এইখানে হচ্ছে যে লগ আউট করে দিব, সরি লগ ইন না, লগ আউট। আচ্ছা, কোন একজনের ওইখান থেকে হচ্ছে সাউন্ড হচ্ছে, একটু অফ করি। ওকে, এখন লগ আউটের কাজটা করাও একদম হচ্ছে সহজ, এটা খুবই সহজ কাজ। এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে যে একটা রাউট ডিফাইন করতে হবে। তাইলে আমরা যেটা করতে পারি, এইখান থেকে একটাকে কপি করে এনে এইখানে বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে করে দিচ্ছি হচ্ছে যে লগ আউট, আর এখানে হচ্ছে করে দিচ্ছি লগ আউট, এখানে করে দিলাম লগ আউট। এখন সাইট কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমরা নিচের দিকে একটা ফাংশন হচ্ছে এখানে লিখে ফেলি, পাবলিক ফাংশন লগ আউট। দেন এখানে আমরা হচ্ছে যে লগ আউটের কাজ করব। আর যেটা করতে হবে আমাদেরকে লেআউটসের মধ্যে এইখানে হচ্ছে যে লগ আউটটাকে দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে ওই যে পোস্ট মেথডে যদি করতে চাই, এখন দেখেন আমরা এখানে তো রাউটটা তো ডিফাইন করছি পোস্ট মেথডে, তো সেই ক্ষেত্রে আচ্ছা লগ আউটটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা আছে অ্যাডমিন গ্রুপের মধ্যে, এই যে অ্যাডমিন গ্রুপের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এখানে হবে হচ্ছে যে অ্যাডমিন ডট লগ আউট। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে যে এখন পাচ্ছে। আর এখন যদি লগ আউটে ক্লিক করি, এটা কিন্তু ওই যে মেথডের এররটা আসবে, যেটা হচ্ছে যে পোস্ট মেথড, বাট আমরা সেন্ড করছি হচ্ছে যে গেট মেথডে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা ডিলিটের ক্যাটাগরি ডিলিটের ক্ষেত্রে কাজটা যেভাবে করলাম সেম ভাবে কাজটা এখন এখানে হবে। তাহলে যেহেতু এখানে অলরেডি আমরা হচ্ছে যে এটা করে আসছি, তো সেই ক্ষেত্রে ওইটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি। এটা আছে হচ্ছে ক্যাটাগরি ম্যানেজের মধ্যে আছে। দেন এখান থেকে আমরা এটাকে হচ্ছে যে কপি করতে পারি। এটাকে কপি করে আমরা এইখানে পেস্ট করে দিলাম। জাস্ট আমাদের হচ্ছে যে রাউটটা আর হচ্ছে যে মেথডটা চেঞ্জ করলেই হবে। এটাকে সরি এইখান থেকে টোটাল এটাকে হচ্ছে বাদ দিতে হবে, এবং এখানে কোনো হচ্ছে ইয়া থাকবে না। ওকে, এই পাশে লগ ডিলিটের পরিবর্তে হয়ে যাবে হচ্ছে লগ আউট। ওকে, এটা হইলো। আর এখানে তো এখন আর ডিলিট তো হবে না, এটা বাই ডিফল্ট যেহেতু। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তো এখান থেকে এখন লগ আউটের জন্য আমাদের তো এটা তো পোস্ট মেথডেই যাবে, এটা তো সমস্যা নাই। বাদ বাকি যা কিছু আছে এখানে সবকিছুই ঠিকঠাক আছে। আচ্ছা, একটু চেঞ্জ করতে হবে। এই যে দেখেন ফ্রমের এখানে এটা কিন্তু চেঞ্জ করা হয় নাই, এটা চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে টোটালটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটু ব্যাক করি, রিফ্রেশ দিয়ে নিই পেজটা, দেন হচ্ছে লগ আউটে প্রেস করি।
দেখেন সে কিন্তু লগ আউট মেথডে কিন্তু গেছে। ওকে, এবার লগ আউট মেথডের মধ্যে যে এটা একদমই সহজ কাজ, জাস্ট হচ্ছে যে অথ লগ আউট নামেই হচ্ছে যে একটা মেথড আছে লগ আউট, এটাকে কল করলেই হচ্ছে হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। সে হচ্ছে সেশন থেকে সকল ডেটা হচ্ছে যে ডিস্ট্রয় করে দিবে। দেন আমরা এখান থেকে কি কাজ করব, রিটার্ন রিডাইরেক্ট রাউট লগইন, সরি তাকে হচ্ছে যে আমরা লগ ইনে পাঠাই দিব। ঠিক আছে, এবার দেখেন আমরা ব্যাক করি, আবার রিলোড দেই। দেখেন আমাদের এখানে লগ আউটটাই শো করতেছে, লগ আউটে ক্লিক করলাম, দেখেন এখানে সাইন আপ চলে আসছে এবং এই যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, নেম টেম সবকিছু নাই। তো এভাবে আপনারা লগ ইনের কাজ করতে পারেন। আর শুরুতেই তো বলছি যে আমরা যখন হচ্ছে বড় ধরনের কোনো প্রজেক্ট করব বা নর্মালি আমরা যখন মানে রিয়েল লাইফ প্রজেক্ট যখন করব তখন অ্যাকচুয়ালি এইভাবে আমাদের কাজ করার খুব একটা দরকার হবে না। বেশিরভাগ সময় আমরা হচ্ছে যে প্যাকেজ ইউজ করেই হচ্ছে যে কাজগুলো করব। ঠিক আছে, তো আজকে যেগুলো নিয়ে আমরা কাজ করলাম এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আরেকটা বিষয় যেটা যে এখন তো আমাদের সিস্টেমে হচ্ছে যে লগ ইন হচ্ছে, ইউজার তো লগ ইন করতে পারতেছে। তো সেই ক্ষেত্রে ওই যে আমরা ক্যাটাগরি যখন সেভ করতেছি ক্যাটাগরি কন্ট্রোলারের এখন কি হবে যে এইখানে আমরা এই যে এভাবে তো হচ্ছে দিচ্ছিলাম, এখন আর এভাবে না দিয়ে আমরা এখন যেটা করব ইউজার আইডিটাকে কল করব। ঠিক আছে, তাইলে ওই ইউজারের আইডিটা কিন্তু হচ্ছে যে আমাদের এখানে সিস্টেমে চলে আসবে। সেম একইভাবে হচ্ছে যে এটা আপডেট যখন করতেছি তখনও এখানে এটা চলে আসবে। তো আপনারা এভাবে হচ্ছে যে সবকিছুই করে রাখবেন। আরো যেটা করবেন যে আপনারা পোস্টের যে মাইগ্রেশন ফাইলটা আছে সেটা আপনারা নিজেরা দেখেন যে পোস্টের জন্য আমাদের কি কি দরকার সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আমরা পোস্টের মাইগ্রেশন তো অলরেডি ক্রিয়েট করছিলাম, আমি একটু ওপেন করি ডেটাবেস মাইগ্রেশন। আচ্ছা, পোস্টেরটা কিন্তু ক্রিয়েট করা হয় নাই, তাহলে আমরা এটা একটু ক্রিয়েট করে ফেলি, যেহেতু এটা আমরা কাজ করব নেক্সট ক্লাসে, এই কাজগুলো আমরা একটু করে রাখি। পিএইচপি আর্টিসান মেক মডেল, আমাদের একটা মাইগ্রেশন ফাইল লাগবে। আমরা হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট করব, রিসোর্সফুল কন্ট্রোলার, সিডার থাকবে আমাদের। ঠিক আছে, এইগুলো হলেই হচ্ছে। দেন ইন্টার প্রেস করলে, আচ্ছা আমরা সম্ভবত এখানে হচ্ছে মিস করছি, কি বলে পিএইচপি আর্টিসান, আচ্ছা নেমটা দেই নাই, পোস্ট নেম দেয়া হয়নি। দেন ইন্টার প্রেস করলে এখন হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন এইখানে দেখেন এই যে পোস্টের মধ্যে ক্যাটাগরিজের মধ্যে অলরেডি এই যে ইউজার, তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা আর কিছু নেই, শুধুমাত্র ইউজার আইডি। তো এটা আমাদের লাগবে এখানে, এটা আমরা এখানে নিয়ে নিলাম। আর এটাকেও আমরা হচ্ছে নিয়ে নিই, এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস থাকবে, যেমন হচ্ছে যে ক্যাটাগরি আইডি। আচ্ছা, এখানে পোস্টের হচ্ছে, হ্যাঁ পোস্টের তো হচ্ছে যে ক্যাটাগরি আইডি থাকবে, কিন্তু এটা কি হচ্ছে যে আমাদের ফরেন কি হচ্ছে, হ্যাঁ এটাও তো ফরেন কি হচ্ছে, কারণ এটা তো অন্য ক্যাটাগরি টেবিলের হচ্ছে যে প্রাইমারি কিটা এখানে আসতেছে, তার মানে কি এটা হচ্ছে যে ফরেন কি হচ্ছে। ঠিক আছে, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, দেন হচ্ছে আমাদেরকে এটাও একটু ডুপ্লিকেট করে নিই, এখানে করে দিচ্ছি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এখানে হবে হচ্ছে ক্যাটাগরিজ, দেন হচ্ছে এইখানে ডলার টেবিল স্ট্রিং টাইটেলটা নিয়ে নিলাম। টাইটেলের লেন্থ আমরা হচ্ছে নিজেদের মতো করে উল্লেখ করতে পারি, আর না হলে বাই ডিফল্ট হচ্ছে যে 255 পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে নিয়ে নিচ্ছি লং টেক্সট, হ্যাঁ কারণ কি ডিসক্রিপশনটা তো অনেক বড় হইতে পারে,
এই কারণে আমরা হচ্ছে যে লং টেক্সট নিয়ে নিলাম। ডিসক্রিপশন, দেন হচ্ছে স্ট্রিং, ইমেজের জন্য একটা নিয়ে নিই, ইমেজ। ওকে, আর কি আছে, আর হচ্ছে স্ট্যাটাস নিতে পারি। তো স্ট্যাটাসে যে হচ্ছে ইনাম দিয়ে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এভাবে রাখতে পারি, বা 0 1 দিয়েও রাখতে পারি স্ট্যাটাসগুলো। স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এভাবে বাই ডিফল্ট হচ্ছে, বাই ডিফল্ট অ্যাক্টিভ রাখি। এইগুলোই নিচ্ছি। তো দেখেন এখানে যেটা হচ্ছে যে আমরা তো এখন কি বলে স্ট্রিং বলতেছি, যে একটা ফর্ম থেকে হচ্ছে যে যে কোনো ধরনের ডেটা কিন্তু হচ্ছে যে সেভ করতে পারবো। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শিখছি শুধুমাত্র ইমেজ বাদে সবকিছুই করা যাবে, অর্থাৎ ফাইল বাদে সবকিছু আমরা করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে ফাইলের কাজটা হচ্ছে যে জেনে যাব। ওকে, এটা হইল। আর এখানে আর কি আছে, এখানে কিন্তু আর তেমন কিছু নাই। এখানে তেমন কিছু নাই। এখন আমরা চলে যাব হচ্ছে মডেলের মধ্যে, মডেল পোস্ট। পোস্টের মধ্যে এসে $fillable, এখানে ওইগুলো দিয়ে দিব। যেমন আমাদের ছিল হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, দেন হচ্ছে আচ্ছা আরো কিছু ছিল কিন্তু, যেমন এই যে ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, এগুলোও কিন্তু হবে। আমি এটাকে ক্লোজ করে দিই একটু। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডিটাকে, দেন তারপরে হচ্ছে যে এখানে দেখেন আছে হচ্ছে ক্যাটাগরি আইডি। এটা যে সিরিয়াল ওয়াইজ রাখতে হবে বিষয়টা এমন না, আপনারা আগে পরে রাখলেও কোনো সমস্যা নেই। তো ফার্স্টে আমরা রাখলাম ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, ডিসক্রিপশন, দেন হচ্ছে ইমেজ, স্ট্যাটাস। তাহলে এটাকে এখানে দিয়ে দিলাম হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে স্ট্যাটাস। ওকে, এবার এটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে আমরা সিডার তো ক্রিয়েট করছি, তো চলে যাব হচ্ছে সিডারের মধ্যে। আচ্ছা, সিডারটা ক্রিয়েট হয়নি কেন? সিডার ক্রিয়েট হয়েছে, বাট এখানে হচ্ছে যে এই যে চলে আসছে, হ্যাঁ, পোস্ট সিডার। এইখানে এসে আমরা কাজ করব। তাহলে পোস্ট ক্রিয়েট এর মধ্যে হচ্ছে যে ওইটাকে আমরা পেস্ট করে দিতে পারি, দেন এটাকে নিচে নামাই দেই, এটাকেও নিচে নামাই দেই। ওকে, সবগুলোকে হচ্ছে যে ইন্টার করে করে নিচে নামাই দিলেই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, স্ট্যাটাসটা কিন্তু আমরা হচ্ছে যে একটা ফাংশন সম্ভবত ক্রিয়েট করছিলাম, আমরা সেটা ইউজ করব। এটা ফাংশনটা ক্রিয়েট করা ছিল কোথায় দেখেন, ইউজার সিডারের মধ্যে সম্ভবত। আচ্ছা, এটা এখানে সরি ইউজার না, ক্যাটাগরিজ এর মধ্যে, এই যে র্যান্ডম স্ট্যাটাস। ওকে, তো আমরা এখন যেটা করব, যেহেতু এটা আমাদের অন্য জায়গায় ইউজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাকে এখানে না রেখে এটাকে এখান থেকে কাট করছি, কাট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে functions.php এর মধ্যে, দেন এইখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আর ওইটা কোথায় গেল, ক্যাটাগরি সিডারের মধ্যে এসে এইখানে জাস্ট হচ্ছে যে র্যান্ডম স্ট্যাটাস, এটাকে কল করলেই হচ্ছে। ঠিক আছে, র্যান্ডম স্ট্যাটাসটাকে কল করলেই আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে কোনো একটা ভ্যালু পাচ্ছি। আর এটা তো বলছিলাম যে বাই ডিফল্ট হচ্ছে যে এখানে নাম্বারটা সে অ্যাকচুয়ালি 1ই পায়, তো যার কারণে এটা দেখেন যে পিএইচপি স্ট্রমে হচ্ছে যে একটু অন্য কালার হয়ে আছে। এখন এটা তো দরকার নাই। এখন হচ্ছে যে আমাদের কি কাজ করতে হবে, এই র্যান্ডম স্ট্যাটাসটাকে হচ্ছে যে এখানে কল করতে হবে। স্ট্যাটাসের এখানে হচ্ছে যে র্যান্ডম স্ট্যাটাস মেথডটাকে কল করতে হবে। আর হলো ইমেজের এখানে যেটা করব আমরা হচ্ছে ফ্যাকারটা নিয়ে নিই, ফ্যাকার নিব। আর আরেকটা বিষয় একটু খেয়াল করেন, যে ইউজার, যেহেতু আমাদের এখানে হচ্ছে যে ইউজার লাগবে, ইউজার আইডি গুলো রাখতে হবে, তো ইউজারের লেন্থটা এখানে কত আছে দেখেন, ইউজারটা পাবো হচ্ছে যে আমরা 1 থেকে 6, যেহেতু বাই ডিফল্ট একটা, আর এখানে হচ্ছে 5টা, তার মানে হচ্ছে 6টা পাচ্ছি। আর হচ্ছে যে ক্যাটাগরিজের হচ্ছে যে দেখেন আছে কয়টা, ক্যাটাগরি আছে হচ্ছে যে 1 থেকে 8 পর্যন্ত।
তাইলে তাহলে আমরা এখানে যেটা করব, এখানে ইউজার আইডি হচ্ছে যে র্যান্ডম, আমরা 1 থেকে 6 দিয়ে দিচ্ছি। সেম একইভাবে ক্যাটাগরি আইডি র্যান্ড 1 থেকে 8, যাতে সবগুলোতেই হচ্ছে যে ডেটা থাকে। আর টাইটেল আমরা এখানে হচ্ছে ফ্যাকার ইউজ করব। আর অবশ্যই যেহেতু আমরা হচ্ছে যে এখানে অনেক ডেটা নিয়ে কাজ করব, আমরা এই যে ইয়াটা ইউজ করি, ফরিস্টটা ইউজ করি। এটা কোথায় যেন অ্যাড করে রাখছিলাম, এই যে এখানেই করা আছে, এটাকে কপি করে নিতে পারেন, দেন হচ্ছে এখানে ইউজ করে দিতে পারেন। আচ্ছা, আমাদের ফ্যাকারটা লাগবে, ফ্যাক্টরি ক্রিয়েট ফ্যাকার, ঠিক আছে। দেন হচ্ছে এখানে দেখেন এইগুলো হচ্ছে টাইটেলটা কি হবে। টাইটেলটা দেখেন আমি অন্য একটা জিনিস ইউজ করি আজকে, যে ফ্যাকার টেক্সটটা ইউজ করি। দেন হচ্ছে ডিসক্রিপশনে আমরা ইউজ করব হচ্ছে যে ফ্যাকার প্যারাগ্রাফস। তো প্যারাগ্রাফসের অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে লেন্থটা বলে দেয়া যায় যে কয়টা ইয়ার শো হবে, কয়টা প্যারা শো হবে, আপনি এখানে নাম্বার দিয়ে উল্লেখ করে বলে দিতে পারবেন। আর আরেকটা ভ্যালু মনে হয় দিতে হয়, বা ট্রু ফলস এই জাতীয়, অ্যাজ টেক্সট হিসেবে ট্রু দিয়ে দিবেন। আর ইমেজও আছে এখানে, ফ্যাকার ইমেজ ইউআরএল দিলে কি হবে, সে হচ্ছে যে ডাইনামিক ইমেজ ইউআরএল সেট করে দিবে, আপনি আপনার প্রজেক্টে ওইটা হচ্ছে ভিউ করাইতে পারবেন। বাট হচ্ছে যে এই ক্ষেত্রে যদি আপনাদের হচ্ছে নেট স্পিড হচ্ছে স্লো থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রজেক্টটা লোড হইতে একটু সময় নেবে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে না করে যেটা করবেন, যে ডেমো একটা ইমেজ রাখবেন, ডামি একটা ইমেজ রাখবেন, সাপোজ হচ্ছে যে test.png, এটাকে হচ্ছে যে আপনারা অ্যাড করে দিবেন। তো আমি হচ্ছে যে এরকম দিয়ে দিলাম। ওকে, এটাকে করে দিচ্ছি হচ্ছে যে 30, সরি। ওকে, এখন দেখেন এখানে মোটামুটি আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এবার হচ্ছে ডেটাবেস সিডারের মধ্যে এসে এইখান থেকে হচ্ছে যে করে দিতে হবে পোস্ট সিডার, দিলাম। দেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড কমান্ডটা রান করে দিলে দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ওই অনুযায়ী ডেটাগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে। ওকে, সবকিছু দেখেন ঠিক আছে। এখন আমরা এগুলোকে সব ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিয়ে web.php-তে যাব। web.php-তে গিয়ে যে ক্যাটাগরি যেভাবে আছে এখানে ক্যাটাগরি সেম একইভাবে এখানে হচ্ছে যে আরেকটা রাউট নিয়ে নিচ্ছি হচ্ছে যে পোস্ট, আর এখানে করে দিচ্ছি হচ্ছে যে পোস্ট কন্ট্রোলার করে দিলাম। এখন আমরা এইখানে আসার আগে আমরা আরেকটা কাজ করি। এইখানে যদি আমরা এবার হচ্ছে যে দেখেন পোস্ট লিখে অ্যাডমিন /পোস্ট লিখে যদি হিট করি, তাইলে কিন্তু সে হচ্ছে যে আমাদেরকে লগ ইনে রিডাইরেক্ট করবে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে লগ ইন করে নিতে হবে। দেন লগ ইন করে এবার হচ্ছে যে অ্যাডমিন /পোস্ট লিখে যদি হিট করি ব্ল্যাঙ্ক শো করবে। তো এখানে এসে আমরা নর্মালি হচ্ছে যে পোস্টটাকে ধরবো, পোস্ট মডেল। দেন হচ্ছে যে করি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, কারণ পোস্ট অলওয়েজ হচ্ছে যে লাস্টের দিক থেকে আসবে। ওকে, দেন হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে এটাকে গেট করব। আর অবশ্যই তো এখানে হচ্ছে পেজিনেশনটা ইউজ করতে হবে, কারণ পোস্ট তো অনেক থাকবে, পোস্ট অনেক হবে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে পেজিনেটরটা ইউজ করতে হবে। আমি জাস্ট এই মুহূর্তে এভাবে রাখতেছি পোস্ট। এখন এখান থেকে রিটার্ন করি রিটার্ন $পোস্ট। দেখেন এই যে সব কিছু চলে আসছে, আমাদের জাস্ট হচ্ছে যে এখন শো করাইতে হবে। ওকে, পোস্ট পেয়ে গেলাম। এবং দেখেন আরো কিছু জিনিস এখান থেকে হচ্ছে দেখাই দেই। আমি এই মুহূর্তে কোড লিখবো না, জাস্ট হচ্ছে কপি পেস্ট করব। কন্ট্রোলারে গেলাম, এই যে ডিস্ট্রয়, এটা কেন আসলো,
ও এটাকে ক্যাটাগরি ডিলিটেডটা, এটাকে দেখেন এখান থেকে কপি করতেছি, কপি করে পোস্ট কন্ট্রোলারে গিয়ে এই ডেস্ট্রয়ের এখানে এটাকে পেস্ট করে দিলাম, এটাকে করে দিচ্ছি হচ্ছে যে পোস্ট, আর এখানে হচ্ছে যে পোস্ট। আমাদের ডিলিটের কাজ শেষ কন্ট্রোলারে। ওকে, এরপরে হচ্ছে এডিট আপডেট, এগুলোতে তো হচ্ছে পরে কাজ করতে হবে। তো এই এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। আপনারা যেটা করবেন যে লাস্ট যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে সবকিছু রেডি করে রাখবেন।